আসসালামু আলাইকুম। আজকে আবার একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো চিকেন পাকোড়া। এখানে এর জন্য মুরগির মাংস আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা, লবণ, চাট মশলা, তারপরে দিয়ে দিব মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, লেবুর রস দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আমি হাতের সাহায্যে খুব ভালো করে একসাথে সব মিশিয়ে নিছি। এখন আমি 10-15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আর সাথে করব কর্নডগ। এর জন্য এখানে নিয়ে নিছি পাউরুটি, সসেসটা আমি একটু হালকা ভেজে নিছি, নিয়ে নিছি চিজ, আর এখানে আছে ব্রেড কাম, আর এখানে আমি একটা ডিম, সামান্য পানি, একটু ময়দা আর মরিচের গুঁড়া দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিছি। এখন আমি পিস রুটিগুলোর চারো সাইডের কালো ওগুলো কেটে নিব ছুরির সাহায্যে। এগুলো সব আমি কেটে নিব ছুরির সাহায্যে। এই যে এভাবে করে সবগুলো আমি কেটে নিব। সবগুলো আমি কেটে নিচ্ছি। এখন রুটিটা আমি একটু বেলুন দিয়ে একটু বেলে নিব, একটু পাতলা করে নিব, বেলে পাতলা করে নিচ্ছি। এখন আমি এখানে এক টুকরা সসেস আর এক টুকরা চিজ দিয়ে দিব। দিয়ে তারপরে আমি রোলের আকারে মোড়াই নিব ভালো করে। হ্যাঁ, এই যে রোলের আকারে করে নিচ্ছি। এখন আমি ব্যাটারে এটা ভিজাই নিব। তারপর ব্রেড কাম দিয়ে পোড়াটা ভালো করে জড়াই নিব। এই সেম প্রসেসেই আমি সবগুলো করব। দুই সাইডের মুখটাও আমি ভালো করে বন্ধ করে দিব, যাতে চিজটা না বের হয়ে যায় তেলে দেওয়ার পরে। যেভাবে করে আমি সবগুলো করে নিব। এই যে সবগুলো করে নিছি। এখন আমি ভেজে নিব। প্যানে তেল দিয়ে দিব। প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে সবগুলো দিয়ে দিব আমি। আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিব। এক সাইড হয়ে গেছে। এখন ওই পাশটা আমি আবার উল্টাই দিব। উল্টাই দিছি সবগুলো। হয়ে গেছে। এক এক করে সব আমি উঠাই নিব। সবগুলো উঠাই নিলাম। এই তেলেই আমি চিকেন পাকোড়াটা ভেজে ফেলবো। এখন আমি চিকেন পাকোড়াটা দিয়ে দিব। কর্নডগ ভাজার সময় যে গুঁড়াগুলো পড়ছিল ওগুলো আমি ছাঁকনির সাহায্যে তেলের থেকে উঠাই নিব আগে, তারপরে চিকেন পাকোড়াটা দিব। সব উঠাই নিছি। এখন দিয়ে দিব চিকেন পাকোড়াগুলো। চিকেন পাকোড়াটা আমি একেবারে লো আছে একটু সময় নিয়ে ভাজবো, যাতে খুব সুন্দর ভাজা হয় আর ক্রিসপি হয়। চিকেন পাকোড়াটা আমি বসাই দিছি। আমি আজকে লাচ্ছিও করব। এর জন্য ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম দই, দিয়ে দিব বরফের টুকরা।
তারপরে দিয়ে দিব পাউডার মিল্ক, চিনি। এখন দিয়ে দিব ঠান্ডা পানি, দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার চিকেন পাকোড়াটা হয়ে গেছে ভাজা, এখন আমি এগুলো তুলে নিব। এই যে আজকে বিকেলে আমি বাচ্চাদের জন্য যা নাস্তা করছি টেবিলে নিয়ে নিচ্ছি। আজকে করছি চিকেন পাকোড়া আর কর্নডগ, আর সাথে আছে লাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।